মাছ বিক্রি নিয়ে বিধায়কের ফতোয়া নিয়ে বিতর্কের ঝড়, কিন্তু এদেশে প্রথমই এমন নিদান নয়। উচিত অনুচিতের তোয়াক্কা না করেই দেশের আমজনতার বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বারবার। को बंद रखा करो और दिन चलाओ और इसको ढक के रखा करो, ऐसे खुले मत बेचो, ढक के रखो, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। মন্দিরের পাশে মাছ বিক্রি নিয়ে বিজেপি বিধায়কের ফতোয়া নিয়ে জোর জল্পনা, তবে এহেন খাদ্যে নিষেধাজ্ঞা এই প্রথম নয়। দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উত্তরপ্রদেশে গাজিয়াবাদ জেলা প্রশাসন ঘোষণা করে 9 দিনের নবরাত্রি উৎসবে সমস্ত মাংসের দোকান বন্ধ থাকবে। কয়েক বছর আগে গাজিয়াবাদের বাসিন্দারা দশেরার আগের 9 দিনের উপবাসের সময় আমিষ খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞার মুখে পড়েন। সেই সময় ডিম পাওয়াও অসম্ভব ছিল। পরে সেই নিষেধাজ্ঞা পরিবর্তন করে গাজিয়াবাদ প্রশাসন। বলা হয় নবরাত্রির 9 দিন মন্দিরের 200 মিটারের মধ্যে মাংস বিক্রির দোকান বন্ধ রাখতে হবে। অসমে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্য জুড়ে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান এবং পাবলিক প্লেসে গরুর মাংস পরিবেশন এবং খাওয়া নিষিদ্ধ করার ঘোষণা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। গুজরাটের ভাবনগর জেলার পালিতানাকে বিশ্বের প্রথম শহর হিসেবে নিরামিষ ভোজী ঘোষণা করা হয়। জৈনদের তীর্থস্থান পালিতানায় মাংসের জন্য পশু খাদ্য বিক্রি এবং মাংস খাওয়া অবৈধ এবং আইনত দণ্ডনীয় ঘোষণা করা হয়। আহমেদাবাদে রাস্তা এবং স্কুল ও ধর্মীয় স্থান থেকে 100 মিটার দূরে আমিষ খাবারের স্টল সরানোর নির্দেশ দেওয়া হয়। আমিষ খাবার বিক্রি নিয়ন্ত্রণের জন্য রাজকোট থেকে শুরু হয় ধারাবাহিক আদেশ। ভদোদরা এই উদাহরণ অনুসরণ করে। জুনাগড় এবং আহমেদাবাদও একই পদক্ষেপ নেয়। স্কুল পড়ুয়াদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য দেয়া হয় মিড ডে মিল। সেই মেনু থেকে ডিম বাদ পড়েছে। বিজেপি নিয়ন্ত্রিত মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে এই ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটের ইকোনমি ক্লাসে আমিষ খাবার পরিবেশন বন্ধ করে দেয়। গুজরাটের এয়ার রুটে শুরু হয়ে পরে কর্মসূচিটি জাতীয়করণ হয়। ভারতীয় রেলওয়ে একসময় 2রা অক্টোবর গান্ধীর জন্মদিনে রেল যাত্রীদের নিরামিষ খাবার পরিবেশনের প্রস্তাব দেয়। পটপারগঞ্জের বিধায়কের ফতোয়ার পর জলঘোলা হয়েছে বিস্তর। তবে এই পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমজনতার অভ্যাসকে অসম্মান করার চেষ্টাও নেহাত কম হয়নি এদেশে। কলকাতা টিভি।